প্রকৃতির এক বিস্ময়কর উদ্ভিদ, ভেজা দেওয়াল, পুরনো গাছের গুঁড়ি কিংবা পাথরের ওপর এই নরম সবুজ আস্তরণটি কি আপনি কখনো খেয়াল করেছেন? এটি কোনো সাধারণ সবুজ জিনিস নয়, বরং এটি হল মস, প্রকৃতির এক অসাধারণ উদ্ভিদ। আজ আমরা এই রহস্যময় উদ্ভিদকে আরও ভালোভাবে জানব। এই ভিডিওতে আমরা দেখব মস কি, কোথায় এরা জন্মায় এবং কিভাবে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে কৃষির ডায়েরি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিও শুরু করি। ১. মস কি এবং এরা কোথায় জন্মায়? মস হল উদ্ভিদ জগতের একটি বিশেষ গ্রুপ, যাদের ব্রায়োফাইটা বলা হয়। এরা এমন জায়গায় জন্মায় যেখানে পর্যাপ্ত আর্দ্রতা এবং ছায়া আছে, কারণ এদের জীবনচক্রের জন্য পানি অপরিহার্য। ২. মসের শারীরিক গঠন, কেন এদের কাণ্ড পাতা থাকলেও সত্যিকারের মূল নেই? মসের দিকে ভালো করে তাকালে দেখবেন এদের কাণ্ড ও পাতার মতো অংশ আছে, কিন্তু এদের সত্যিকারের মূল নেই, যা অন্য বেশিরভাগ উদ্ভিদের থাকে। তাহলে এরা কিভাবে মাটির সাথে লেগে থাকে? এদের থাকে রাইজয়েড নামক চুলের মতো ছোট ছোট অংশ। রাইজয়েডের প্রধান কাজ হল গাছটিকে মাটির সাথে আটকে রাখা। এটি পানি বা পুষ্টি শোষণে তেমন ভূমিকা রাখে না। ৩. পরিবহন টিস্যু ছাড়া এরা কিভাবে পুষ্টি গ্রহণ করে? মসের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এদের কোনো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নেই, যেমনটি অন্যান্য উদ্ভিদে জাইলেম ও ফ্লোয়েম থাকে। তাহলে এরা পানি ও পুষ্টি কিভাবে পায়? মস তার পুরো শরীরের উপরিভাগ দিয়ে সরাসরি পরিবেশ থেকে পানি ও পুষ্টি শোষণ করে। ৪. মসের প্রজনন প্রক্রিয়া এবং কেন এর জন্য পানির প্রয়োজন হয়? মসের প্রজনন প্রক্রিয়া বেশ জটিল। এদের প্রজননের জন্য পানি অপরিহার্য। মসের পুং প্রজনন কোষ বা শুক্রাণু বৃষ্টির পানি বা শিশিরের ফোঁটার মাধ্যমে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণুর কাছে পৌঁছায়। পানি ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয়। এ কারণেই মস সব সময় আর্দ্র পরিবেশে থাকতে পছন্দ করে। সুতরাং মস কেবল একটি সবুজ আস্তরণ নয়, বরং এটি একটি অসাধারণ উদ্ভিদ যা প্রকৃতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এক অদ্ভুত এবং কার্যকরী উপায়। আশা করি এই ভিডিওটি আপনাকে মস সম্পর্কে একটি নতুন ধারণা দিয়েছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।